শুরু হলো মেঘালয় সিরিজের প্রথম ভিডিও। যারা কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি শিলং আসতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি। কলকাতা থেকে শিলং সরাসরি আসা যায় কিনা, কলকাতা এবং শিলং এয়ারপোর্টের বর্ণনা, এরিয়াল ভিউ এবং শিলং এয়ারপোর্ট থেকে হোটেল যাত্রা, পুলিশ বাজার এই ভিডিওর বিষয়বস্তু। আমরা সকাল 6:30 পৌঁছে গেলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট 8:55 সকাল। অন্তত 2-2.5 ঘন্টা আগে তো পৌঁছতে হবেই। এই ভিডিওতে থাকছে কলকাতা এয়ারপোর্ট থেকে শিলং উমরই এয়ারপোর্ট পর্যন্ত বিস্তারিত বিমান যাত্রার বর্ণনা, টুকিটাকি কিছু টিপস জরুরি। আগের এক এয়ারপোর্টের ভিডিওয়ে জানিয়েছিলাম কলকাতা সাইলেন্ট এয়ারপোর্ট, আপনারা দেখেছিলেন, কিন্তু এখন সেটি তা নয়। এখন রীতিমতো অ্যানাউন্সমেন্ট করা হয়, এটা কিন্তু খুব ভালো খবর। এয়ারপোর্টে চেকিং এর প্রথম শর্ত হলো সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদি মেন গেটে দেখিয়ে লাউঞ্জে প্রবেশ করা। এই সেই প্রথম লাউঞ্জ কলকাতা এয়ারপোর্টের, যেখানে আমাদের ব্যাগ ড্রপ করতে হবে, অর্থাৎ ব্যাগ ওজন হবে, চলে যাবে প্লেনে, আর একটা কেবিন ব্যাগ আমাদের কাছে থাকবে। টেনশনের কোনো কারণ নেই। কোনো স্টাফকে জিজ্ঞেস করলেই বলে দেবেন আপনার বিমান যাত্রার হাউসটি কোথায়। আমাদের ইন্ডিগো, এখানে আমরা ব্যাগ ড্রপ করলাম, কি কি নেওয়া যাবে না, কি কি নেওয়া যাবে এই তার তালিকা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপর আমাদের 108 নম্বর গেট, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, তাই এক্সক্যালেটরে করে নিচে নামা। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের বোর্ডিং হলো। চলে এলো বাসে করে এবার আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। চলতি পথে গ্রাউন্ড স্টাফদের ব্যস্ততা। আমাদের ফ্লাইট অন টাইম, অর্থাৎ ঠিকঠাক টাইমে চলছে, সুতরাং 8:55 ধরে নিচ্ছি। একটু বলে রাখা ভালো, এই কলকাতা থেকে শিলংয়ের এয়ারপোর্ট কিন্তু ছোট ফ্লাইট, অর্থাৎ 2 সিট। যেখানে নর্মাল ফ্লাইটে 3টে সিট থাকে, এখানে 2 করে সিট। ফ্লাইটটা ছোট, কিন্তু তার জন্য কোনো চিন্তা নেই, ঝাঁকুনির কোনো ভয় নেই। শুরু হলো আমাদের রাইট টাইমে বিমান যাত্রা। লম্বা রানওয়েতে দ্রুত রান করার পর শূন্যে উঠল আমাদের প্লেন এবং কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর, মধ্যমগ্রাম এইসব অঞ্চলকে দূরে সরিয়ে রেখে আমরা ক্রমশ মেঘের উপরে উঠতে লাগলাম। এ এক অসাধারণ দৃশ্য, সকলেই উপভোগ করতে পারবেন, ভালো লাগবে। কলকাতা থেকে শিলং যাত্রাপথ মোট 1.5 ঘন্টা। প্লেন আকাশে থাকে ওই আধ ঘন্টা মতো, বাকিটা প্রসেস। সিট বেল্ট বাঁধা এবং আবার খোলা আবার বাঁধা, এত সময় পাওয়া যায় না। আগে বেশ কয়েকটি ফ্লাইট শিলং পর্যন্ত গেলেও এখন মাত্র ইন্ডিগোর 2টি ফ্লাইট ছাড়ে, কখনো কখনো 3টে। বলতে না বলতেই
জানলা দিয়ে উঁকি মেরে দেখি, দেখা যাচ্ছে নদী, মেঘের আড়ালে সবুজ পাহাড়। চলে এলাম শিলং। দেখুন, বলতে না বলতেই চলে এলাম শিলং। ওই যে দেখা যাচ্ছে নতুন বৃষ্টি হওয়া নদী, সাদা তুলোর মতো মেঘের ফাঁকে ফাঁকে সবুজ পাহাড়, ঘর বাড়ি, এক মনোরম অসাধারণ দৃশ্য। আপনাকে সারা জীবন তৃপ্তি দেবে। প্লেন যত নিচে নামছে তত সৌন্দর্য বাড়ছে, মনের মধ্যে এক অপার্থিব আনন্দ। দেখুন, এরপর পাহাড়, বাড়ি, ঘর, নদী সব নিচে চলে এলো, কাছে চলে এলো, অর্থাৎ আমরা ল্যান্ড করে গেলাম। দেখুন, ছোট্ট পাহাড় ঘেরা সবুজ উমরই এয়ারপোর্ট বা শিলং এয়ারপোর্ট। অনেক ভিডিওতেই দেখলাম এই ছোট্ট এয়ারপোর্টে নাকি প্লেন থেকে নেমে হেঁটে যেতে হয় লাউঞ্জে। মোটেও তা নয়, বাস আছে কলকাতা এয়ারপোর্টের মতোই। দেখাচ্ছি। এবার প্লেন থেকে নামা, বাসে চড়া ইত্যাদি, এবং লাউঞ্জে পৌঁছানো, কনভেয়ার বেল্ট থেকে লাগেজ নেওয়া, এই ছোট্ট প্রসেস। এর ফাঁকে বলে দিই, ইন্ডিগোর সকালের ফ্লাইট আমাদের ছিল 8:55। আগেই বলেছি, ভাড়া এটা কিন্তু প্রতিদিন ওঠানামা করে। সেটা হচ্ছে 3,500 থেকে 10,500 পর্যন্ত। আপনি যত আগে টিকিট কাটবেন ভাড়া তত কম হয়। আমাদের পড়েছিল 4,500 টাকা পার হেড। মেঘালয়ের কালচারে সাজানো বাঁশের সুন্দর সুন্দর কারুকাজে ছোট্ট ভরা এই এয়ারপোর্ট, ফাঁকা, ঝরঝরে, স্মার্ট। কনভেয়ার বেল্ট থেকে লাগেজ নিয়ে এবার উমরই এয়ারপোর্ট বা শিলং এয়ারপোর্টের বাইরে বেরোবো, যেখান থেকে আমরা ট্যাক্সি নেব। চলুন দেখি। একদম বাইরে বেরিয়েই দেখবেন ট্যাক্সি স্ট্যান্ড, কোনো চিন্তা নেই, রয়েছে বাস। কিন্তু সে বাস কিন্তু খুব সচরাচর জোটে না, এখানে ভরসা ট্যাক্সি। অসাধারণ দৃশ্যে ভরা এয়ারপোর্টের বাইরেটা পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি একটা শটে। এরপর একটা ছোট গাড়ি সুইফট ডিজায়ার ভাড়া নেবে 1,500 টাকা। এটা কিন্তু নির্ধারিত প্রায় ভাড়া, যদিও 1200 টাকা বলা হয় তা নয়, কিন্তু অসাধারণ একটা যাত্রাপথ পাবেন। 30 কিলোমিটার পর শিলং পুলিশ বাজার, যেখানে সবাই থাকেন, টুরিস্টরা, আমরাও থাকবো, সেই পথে রওনা হলাম। এই রাস্তা পথটা, এই যাত্রা পথটা এত শিলং ঢোকার আগেই পড়বে উইলিয়াম ভিউ পয়েন্ট। যদিও এটা নয়, আমরা এখানে আসবো পরের ভিডিওতে, বোটিং করব, আপনারা সব তথ্য পাবেন। আপাতত বৃষ্টির মধ্যে অসাধারণ দৃশ্যপথে এগিয়ে চলা। সময় লাগবে 40 মিনিট থেকে 1 ঘন্টা। জ্যামের জন্য আধ ঘন্টা ধরে রাখতে হয়, কিন্তু আমরা জ্যামে পড়িনি, আমাদের সৌভাগ্য। কিন্তু ধরে রাখবেন আধ ঘন্টা 40 মিনিট জ্যাম। শিলং শহরে আমরা ঢুকছি। প্রায় দুপুর হয়ে গেল আমাদের হোটেলে প্রবেশ করতে।
এই হলো হোটেল যেখানে আমরা ছিলাম, কিন্তু আপাতত এই হোটেলের ভিডিও করব না। আপনাদের জন্য একটা 3 রকমের হোটেলের ডেডিকেটেড ভিডিও করব শিলংয়ের। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন, আমরা সময় করে ঠিক উত্তর আপনাকে দিয়ে দেব। যারা শিলং আসছেন পরবর্তীকালে এই ভিডিও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। ভিডিওটা কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন। নমস্কার।